নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আরুটেক ইউটিউব চ্যানেল। আমি নাসিম। তো ইপিএফ এর নতুন একটি আপডেট এসেছে। সেই আপডেটের মাধ্যমে আপনারা অনলাইনে ইপিএফ এর সমস্ত রকম কারেকশন বা আপডেট করে নিতে পারবেন। আপনার ইপিএফ এর যদি নাম, ডেট অফ বার্থ অথবা বাবার নাম, ডেট অফ জয়নিং, ডেট অফ এক্সিস্ট এ ধরনের কোনো ভুল থেকে থাকে, সেটি আপনারা অনলাইনে খুব সহজেই কারেকশন করে নিতে পারবেন। এবং কোম্পানি ডিটেলসও যদি আপনাদের ভুল থাকে, সেক্ষেত্রেও আপনারা অনলাইনে সেটি কারেকশন করে নিতে পারবেন। অনলাইনে জয়েন্ট ডিক্লারেশন ফর্মের মাধ্যমে আপনারা আপনাদের পিএফ এর সমস্ত কিছু কারেকশন করে নিতে পারবেন। তো কিভাবে আপনারা করবেন সেটি আজকের ভিডিওয় সম্পূর্ণ দেখাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এ ধরনের ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজে পেয়ে যেতে পারেন এবং ভিডিওটি সকলের সুবিধার্থে শেয়ার করবেন। তো সর্বপ্রথম আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করার পর লিখবেন epfindia.gov.in, এই পোর্টালটি ওপেন করবেন। এরপরে এই ধরনের একটি ওয়েবসাইট আপনাদের সামনে ওপেন হবে। এরপর দেখুন সার্ভিস যে অপশানটা আছে, সার্ভিসেস অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর ফর এমপ্লয়িজ এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরই দেখুন এখানে আছে 2 নম্বরে যে অপশানটা আছে মেম্বার আর্ন অনলাইন সার্ভিস, এই অপশানটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে একটি নিউ ট্যাব ওপেন হবে। এই ট্যাবটা অ্যালার্টটা আপনি কেটে দেবেন। কেটে দেওয়ার পর দেখুন ডান দিকে আছে আর্ন, ওটা ইউএ নাম্বার। এখানে আপনার ইউএএন নাম্বারটা দিয়ে দেবেন। এরপর নিচে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর যে ক্যাপচার আছে, ক্যাপচারটা লিখে সাইন ইন অপশানে ক্লিক করবেন। সাইন ইন অপশানে ক্লিক করার পরই আপনার কাছে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে। ওটিপিটা এখানে লিখবেন, লেখার পর ক্যাপচারটা লিখবেন, লেখার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখুন আপনার পিএফ এর ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ড এখানে ওপেন হয়ে যাবে। এখানে আপনার ডিটেলসটা শো করবে মেম্বার প্রোফাইলের জায়গায়। এরপর আপনি দেখুন যে এখানে ম্যানেজ অপশান আছে, ম্যানেজ অপশানে ক্লিক করবেন। ম্যানেজ অপশানে ক্লিক করার পর জয়েন্ট ডিক্লারেশন এই অপশানটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আছে সিলেক্ট মেম্বার আইডি। এখানে যদি আপনি যতগুলো আপনার মেম্বার আইডি আছে সমস্ত আইডিগুলো এখানে শো করবে। আপনি যে পিএফ এর কারেকশন করাতে চাচ্ছেন সেই পিএফটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর গেট ডিটেলস এই অপশানটাতে ক্লিক করবেন। গেট ডিটেলসে ক্লিক করার পর দেখুন আপনার কাছে 3টে স্টেপ ওপেন হয়ে যাবে। প্রথমে আছে আপডেট ডিটেলস, তারপর আছে আপলোড ডকুমেন্টস, এরপরে প্রিভিউ অ্যান্ড সাবমিট অ্যাপ্লিকেশন। তো প্রথমে আপনি এখানে মেম্বার আইডিটা সিলেক্ট করে নিয়ে গেট ডিটেলসে ক্লিক করবেন। এখানে নিচের দিকে দেখুন এখানে আছে আপনার আধার নাম্বার শো করছে। তারপর দেখুন এখানে আধার নাম্বারটা চেঞ্জ করা যাবে না, আধার নাম্বারে চেঞ্জ বা এডিটের কোনো অপশন নেই। তারপর আছে দেখুন নাম, এখানে আপনার নাম শো করবে, পাশে দেখুন নামটা শো করছে। নাম যদি ভুল বা কিছু সমস্যা থেকে থাকে তাহলে কারেকশন করার জন্য নামের পাশে দেখুন যে পেন্সিল আইকনটা আছে, সেই পেন্সিল আইকনে ক্লিক করে আপনি কারেকশন করতে পারবেন। তার নিচে আছে দেখুন ডেট অফ বার্থ, এখানে আপনার ডেট অফ বার্থ বাঁ দিকে যেটা আছে সেটা আপনার শো করবে, যেটা আছে শো করবে, এবং ডান দিকে চেঞ্জের অপশানটা, এখানে আপনি পাশে পেন্সিল আইকনে ক্লিক করে আপনি চেঞ্জেস করতে পারবেন। জেন্ডার চেঞ্জ করতে পারবেন, ফাদার অথবা মাদার্স নেম চেঞ্জ করতে পারবেন, রিলেশনশিপটা চেঞ্জ করতে পারবেন, ম্যারিটাল স্ট্যাটাসটা চেঞ্জ করতে পারবেন এবং ন্যাশনালিটিটা চেঞ্জ করতে পারবেন। এই অপশনগুলো আপনি প্রথম স্টেপে চেঞ্জ করতে পারছেন। এরপরে কোম্পানির ডিটেলস দেখুন, উপরে যে অপশনগুলো দেখালাম সেগুলো হচ্ছে আপনার পার্সোনাল ডিটেলসের ক্ষেত্রে চেঞ্জ করতে পারবেন, এবং নিচে দেখুন কোম্পানি ডিটেলসের ক্ষেত্রে আপনি চেঞ্জেস করতে পারবেন। ডেট অফ জয়নিং পিএফ এর সেটা যদি ভুল থাকে চেঞ্জ করতে পারবেন পাশে পেন্সিল আইকনে ক্লিক করে। ডেট অফ লিভিং অর্থাৎ কাজ ছাড়ার যে ডেটটা, সেই ডেটটা আপনি চেঞ্জ করতে পারবেন। রিজন অফ লিভিং, কী কারণে আপনার কাজ শেষ হয়েছে সেটা চেঞ্জ করতে পারবেন। এগুলো সব আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করার জন্য পাশে যে পেন্সিল আইকন আছে সেই পেন্সিল আইকনে ক্লিক করতে হবে। তো আমি আপনাদের দেখাই, যদি আপনার ধরুন আপনার বাবার নেম প্রবলেম আছে, সেক্ষেত্রে আপনি চেঞ্জ করেন, তাহলে আপনার বাবার নেমের পাশে যে পেন্সিল আইকনটা আছে সেই আইকনটাতে ক্লিক করবেন। দেখুন ক্লিক করার পরই এখানে আপনার যে বাবার নেম যে লেখা ছিল, যে লেখাটা হাইড অবস্থা ছিল, সেই অবস্থা সেটা আপনার এডিটেবল হয়ে গেছে। এখান থেকে আপনি কারেকশন করে নিতে পারবেন। এটা আপনি কারেকশন করে নিতে পারবেন এইভাবে। এটা কারেকশন এভাবে করে নেবেন। এভাবে যদি আপনার নাম ভুল থেকে থাকে তাহলে নামের পাশে পেন্সিল আইকনে যখনই ক্লিক করবেন অটোমেটিক আপনার নামটা কারেকশন করার অপশানটা এসে যাবে। তো এইভাবে এখানে আপনি কারেকশন করে নেবেন, যেটা সঠিক সেটা এখানে বসিয়ে নেবেন।
যেটা কারেকশন করা সেটা পাশে পেন্সিল আইকনে ক্লিক করে কারেকশন করবেন। কারেকশন করার পর সঠিকটা লেখার পর এখানে দেখুন আই হেয়ার বাই কনসেন্ট এই অপশানটা টিক দিবেন। এখানে টিক দেওয়ার পর প্রসিড অপশানে ক্লিক করবেন। প্রসিড অপশানে ক্লিক করার পরই নেক্সট স্টেপে আপনাকে নিয়ে যাওয়া হবে, অর্থাৎ 2 নম্বর স্টেপ। এখানে দেখুন আমি বাবার নাম ফাদার্স নেমের চেঞ্জেস করছি, সেক্ষেত্রে আপনাকে ফার্স্টে দেখুন চেঞ্জ টাইপ ফাদার্স নেম শো করবে। এরপর দেখুন ডকুমেন্ট 1 এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর একটা সাপোর্টিং ডকুমেন্টস আপনাকে দিতে হবে, অর্থাৎ আপনি যে আপনার বাবার নামের পরিবর্তন করতে যাচ্ছেন সেই বাবার নামটা সঠিক যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস একটা আপনাকে এখানে দিতে হবে। যেমন দেখুন জন্ম সার্টিফিকেট দিতে পারেন, রেশন কার্ড দিতে পারেন, পেনশনার ফটোকপি দিতে পারেন, তারপর হচ্ছে আপনার পাসপোর্ট দিতে পারেন, আপনার বাবার ম্যারেজ সার্টিফিকেট দিতে পারেন, এছাড়া আদার সাপোর্টিং ডকুমেন্টস যে কোনো দিতে পারেন। যেই ডকুমেন্টসে আপনার বাবার নামটা সঠিক আছে, অর্থাৎ যে নামটা আপনি দিচ্ছেন সেই নামটা আছে, সেই ডকুমেন্টস একটা দিবেন। সিলেক্ট করবেন। সিলেক্ট করার পাশে দেখুন চুজ ফাইল আছে, চুজ ফাইলে ক্লিক করে সেই ডকুমেন্টসটা স্ক্যান করবেন, স্ক্যান করে আপলোড করবেন। আর মনে রাখবেন সেই ডকুমেন্টসটা ম্যাক্সিমাম 2 MB মধ্যে হতে হবে এবং সেটা ফরম্যাটটা PDF ফরম্যাটে হতে হবে। এছাড়া অন্য কোনো ফরম্যাট হবে না, PDF ফরম্যাট হতে হবে এবং ম্যাক্সিমাম 2 MB অর্থাৎ 2 MB নিচে সাইজটা হতে হবে। এরপরে ডকুমেন্টস 2 হিসাবে আরও একটা ডকুমেন্টস আপনি দিতে পারেন, ডকুমেন্টস 3 হিসাবে যে কোনো একটা ডকুমেন্টস দিতে পারেন। তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি যে চুজ ফাইলে ক্লিক করে যে PDF ফাইলটা আপনি আপলোড করবেন সেই PDF ফাইলটা মনে রাখবেন ফাইল নেমটা নাম্বারিং হতে হবে, যেমন 1 2 3 এই ধরনের নাম্বারিং করবেন। ফাইলের কোনো নাম থাকলে সেটা আপলোড নেবে না, এটা নাম্বারিং করে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করবেন। আমি আপনাদের দেখালাম, দেখুন আমি একটা ফাইল চুজ করলাম, এখানে দেখুন নাম্বার 1 দেওয়া আছে, অর্থাৎ এভাবে আপনি নাম্বার ফাইলের নেমটা নাম্বার হিসাবে দিবেন। ডকুমেন্টস চুজ ফাইলে ক্লিক করে আপলোড করার পর আপলোড অপশানে ক্লিক করবেন। আপলোড অপশানে ক্লিক করার পরে দেখুন 3 নম্বর স্টেপে আপনার কাছে চলে যাবে প্রিভিউ সাবমিট অ্যাপ্লিকেশন। এখানে দেখুন আপনার যেটা কারেকশন করা হয়েছে সেই ডিটেলসটা এখানে শো করবে। অ্যাভেলেবেল ডিটেলসে আপনার যে নামটা ছিল সেটা শো করবে পাশে এবং চেঞ্জ রিকোয়েস্টে আপনার সঠিকটা শো করবে। এরপরে দেখুন এখানে টিকটা দিবেন, টিক দেওয়ার পর নিচের অপশানে টিক দিবেন, দুটো অপশানে টিক দেওয়ার পর গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপি ক্লিক করার পর আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। ওটিপিটা দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার কাছে সাকসেসফুলি SMS এসে যাবে। অর্থাৎ এভাবে আপনি জয়েন্ট ডিক্লারেশনের মাধ্যমে আপনি আপনার PF এর সমস্ত কিছু কারেকশন করে নিতে পারবেন। আমি এটা আমার PF এর ক্ষেত্রে ফাদার্স নেমটা কারেকশন করে দেখালাম। আপনারা চাইলে আপনার নাম, নিজের নাম, ডেট অফ বার্থ, ডেট অফ জয়নিং সমস্ত কিছু এটা কারেকশন করে নিতে পারবেন শুধুমাত্র সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করেই জয়েন্ট ডিক্লারেশনের মাধ্যমে। তো খুব সহজেই এটা অনলাইনের মাধ্যমে আপনি আপনার PF এর যে কোনো ধরনের কারেকশন করে নিতে পারবেন। এটা আগে অফলাইন সিস্টেম ছিল, অনেক সমস্যা ছিল, সেক্ষেত্রে এই সিস্টেমটা অনলাইন হয়ে যাওয়ার পর অনেকের সুবিধা হয়ে যাবে। সকলের সুবিধার্থে এই ভিডিওটি শেয়ার করবেন এবং এই ভিডিওটি যদি ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজে পেয়ে যেতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।